আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহ রেখে গেলেন, এখান থেকে নবীর সিরাতকে কাজে লাগিয়ে কিভাবে আপনি হেদায়েত পাবেন ইনশাআল্লাহ তাআলা। শুনবেন তো ইনশাআল্লাহ? কোন জায়গায় ঠেকিয়েছি? আল্লাহ হক পাঠান, আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন যেন হকের মানদণ্ডে আমরা বিচার ফয়সালা করি, সত্য ন্যায়ের পথে থাকি। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এসেছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি এখন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কিভাবে আপনাকে শিক্ষা দেবে এবং কিভাবে এই সিরাতকে কাজে লাগিয়ে আমাদের যুব সমাজ, যুবতীরা, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বিজ্ঞ যারা আছেন, বয়স্ক, সবাই কিভাবে জান্নাতের পথে হাঁটতে পারবে, এই বিষয়টা আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তার চেয়ে বড় কথা, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, এটাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। চলেন আপনাদের সবাইকে নিয়ে যাই এমন একটা যুগে, যে যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত। কি নাম? কি কারণে জাহিলিয়াত নাম হয়েছে? কারণ সেই সমাজের মধ্যে এমন কিছু কাজ হতো, যেই কাজগুলো ছিল অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খদের কাজ, জাহেলদের কাজ। জাহেল কাকে বলে? যে জাহেলিয়াতের কাজ করছে সে জাহেল। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মূলত 5টা মৌলিক সমস্যা ছিল। কয়টা? 5টা। 1 নাম্বার আসেন শিরক। কি নাম? 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। 3 নাম্বার মাদক। 4 নাম্বার নারী জাতির অবমাননা। আর 5 নাম্বার গোত্রীয় রক্তক্ষয়ী দ্বন্দ্ব। এছাড়া আরো অনেক পাপ ছিল, জাহেলিয়াত ছিল, কিন্তু সেগুলো মেজর না, সেগুলো মাইনর। এবার এখন চলে আসেন, এই যুগে আসেন, ওখান থেকে এবার এদিকে আসেন। এই বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই বিশ্বের পুরো বিশ্ব জুড়ে শিরক আছে না নাই? মুসলিমদের মধ্যেও শিরক নাই? অমুসলিমদের কথা বাদ দেন, মুসলিমদের মধ্যে শিরক নাই? মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করছে না, কবর পূজা করছে না, মাজার পূজা করছে না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সন্তান চাচ্ছে না, অন্য কারোর জন্য কুরবানি করছে না। মুসলিমরা আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না। সবই শিরকি কাজ। কি কাজ? অমুসলিমদের দিকে তাকালে তো শিরক বুঝতেই পারবে। স্ট্যাচুর পূজা আছে। কিছু কিছু মানুষ বলছে আল্লাহ নাকি সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। কেউ বলছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, কেউ বলছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, কেউ বলছে আল্লাহ ট্রিনিটির মধ্যে আছেন, কেউ বলছে আল্লাহ প্রকৃতির মধ্যে মিশে আছেন। এই আকীদাগুলোকে শিরকি নয় কি? অমুসলিমরা তো শিরক করছেই, মুসলিমরাও কি করছে? মুসলিমরা অনেকেই শিরক করছে। তো এই বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ওই যে আইয়ামে জাহিলিয়াতের শিরক, এটা কিন্তু এই যুগেও আছে। আইয়ামে জাহিলিয়াতের চেয়ে বড় স্কেলে আছে। কিভাবে? এটা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। কি করেছে? বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। একটা জায়গায় ছিল, এখন গ্লোবালাইজেশন হয়েছে আর কি। এরপরে আসেন ওই যে সুদ, আইয়ামে জাহিলিয়াতের ওই যে সুদ। এখন সারা বিশ্বে সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম নাই? কথা বলতে ভয় লাগে? সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম নাই? মানুষ সুদ খাচ্ছে না, সুদ দিচ্ছে না, সাক্ষী থাকে না, লিখে রাখে না। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন, লানত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। নবীর লানত নিয়ে কেউ কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে? হাসরের মাঠে পরিত্রাণ পাবে? হাউজে কাউসারের পানি পাবে? নবীর শাফায়াত পাবে? এরপরে মুসলিমরা দিব্যি সুদ খাচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আল্লাহর নবী বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ। এটা কিসের পাপ? মায়ের সাথে জেনার মতো পাপ। একটা পতিতালয় যদি থাকে, এখানে পতিতারা আছে,
কেউ ম্যানেজার, কেউ ক্যাশিয়ার, কেউ দালাল, কেউ দারোয়ান, এখানে কি আপনি চাকরি করতে চাইবেন? চাইবেন? বা এখানকার কারো বাসায় খেতে চাইবেন দাওয়াত? এখানে যারা অর্থ উপার্জন করে এদের বাসায় খেতে চাইবেন? নবীজি বলেছেন এটা তার চেয়েও জঘন্য পাপ। নিজের মায়ের সাথে জিনা, 36টা মেয়েকে ধর্ষণ করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই পাপ হয়। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো মুমিনরা, সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি না ছাড়ো, ওয়ার্নিং, যদি না ছাড়ো, ওয়া ইন লাম তাফআল, যদি তোমরা না করো, ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এর চেয়ে কঠোর কোনো ভাষা আল্লাহ পাক প্রয়োগ করেছেন পাপের ক্ষেত্রে আমার জানা নাই, আমার জানা নাই। ওই আইয়ামে জাহিলিয়াতের সেই সুদ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্বের আনাচে কানাচে, দেশ থেকে দেশ, জেলা থেকে জেলা, গ্রাম থেকে গ্রাম, একদম রুট লেভেল পর্যন্ত, টপ টু বটম, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে একদম নিচে এনজিও পর্যন্ত সব সুদ। সুদ আর সুদ। কি পার্থক্য? এই যে আমি দিলাম আপনাকে 100 টাকা, আপনাকে বললাম 1 মাসের মধ্যে না দিতে পারলে 150 টাকা দিবেন। এই যে 50 টাকা বেশি নিচ্ছি, এর নাম কি? সুদ। আর আমি দিয়েছি আপনাকে 100 টাকা, বললাম ভাই ব্যবসা করেন, ব্যবসা যদি লাভ হয় 50 টাকা, আমাকে 25 দেন, আপনি 25 রাখেন। আর যদি লস হয় 50 টাকা, তাহলে আমার 25 লস, আপনার 25 লস। এর নাম কি? ব্যবসা। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ এই ব্যবসাটা কি করেছেন? হালাল করেছেন। আর সুদ কি করেছেন? কিন্তু ওরা বলছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ ব্যবসার মতোই। এটা ওদের কথা। এই কারণে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদেরকে যখন উঠাবেন, তারা জিনগ্রস্ত হয়ে উঠবে, মনে হবে জিন ধরা উঠবে। সূরা বাকারা পড়ে দেখেন। আচ্ছা সব আরো বলি, যদি ব্যবসা হতো এবং যাকাত থাকতো, ব্যবসা ভিত্তিকই থাকতো এবং যাকাত উঠানো হতো প্রত্যেক বছরে 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 বছরে, আপনি দেখতেন সমাজে ইকোনমি একটা সাম্যের মধ্যে চলে আসে। কেউ খাবে কেউ খাবে এমনটা হতো না, সাম্য আসতো। যখন বিজনেসে আছেন, যাকাতে আছেন, বুঝাচ্ছি, এটা মনে করেন একটা সমাজের মানি, পুরো সমাজের অর্থ, এটা সমাজে এভাবে ঘুরতো, টাকাটা এভাবে ঘুরবে। কখন ঘুরবে? যখন ব্যবসা থাকবে, যাকাত থাকবে, সাদাকা থাকবে, ইসলামিক ইকোনমিক্স থাকবে, এক কথা এটা ঘুরতে থাকবে। এই ব্যক্তি যদি ধনী হয়, আজকে তার কাছে সম্পদ আছে, ব্যবসা করে সে লস করতে পারে, পারে না? লাভ লসের রিস্ক আছে, আছে। যদি সে লস করে, সম্পদ চলে যাবে আরেকজনের হাতে, এ তখন ধনী। চিরস্থায়ী ধনী হওয়ার সুযোগ নেই, আছে। আবার যে ব্যক্তি গরিব ছিল কালকে, আজকে সে সম্পত্তির মালিক। ইসলামিক ইকোনমিক্স মানে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাত, হাত থেকে হাতে। আজকে আপনি ধনী, কালকে আরেকজন হতে পারে। আজকে আপনি গরিব, কালকে আরেকজন ধনী হতে পারে। এখানে চিরস্থায়ী ধনী থাকার কোনো সুযোগ নেই, আবার চিরস্থায়ী দরিদ্র থাকার কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে সাম্যবাদী অর্থনীতি। এখানে আল্লাহ পাক রিজিকটা কন্ট্রোল করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ কন্ট্রোল করবেন। আল্লাহ চাইলে কালকে আপনাকে ধন দিবেন, কালকে তাকে ধন দিবেন, কালকে তাকে দিবেন, কালকে তাকে দিবেন। এটা আল্লাহ কন্ট্রোল করবেন। আল্লাহ কারোর জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করবেন, কারোর জন্য ইচ্ছা প্রসারিত করবেন। এটা বিজনেস, ইসলামিক ইকোনমিক্স, রিবাহীন, যাকাত কেন্দ্রিক ইসলামিক অর্থনীতি। সুদে আসেন, আপনি ব্যবসার লাভ লসের রিস্ক নাই, এখানে শুধু লাভের ব্যাপার, লসের কোনো রিস্ক নাই। আপনি কি করবেন? ধনী দিন 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 ধনী হতে থাকবে, আর গরিব দিন 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 দরিদ্র হতে থাকবে। কারণ এখানে টাকা মানি ঘুরতে থাকবে না, মার্কেটের মধ্যে ঘুরবে না, পুঞ্জীভূত হয়ে যাবে, ক্যাপিটালিজম বলে। তখন হবে কি, বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হবে, আরেকটা অংশ দেখবেন দিন দিন দরিদ্র হচ্ছে। ওই যে তাকায় দেখেন পশ্চিমের দিকে, দিন দিন রাইজ করেছে ওয়ার্ল্ডের মধ্যে, আর বিশ্বের অন্যান্য অংশগুলো দেখবেন প্রভার্টি ডেস্টিনেশন দিকে যাচ্ছে। এগুলো বলবে কে আর বুঝাবে কে? আমরা তো পড়ে আছে আপোষের কাঁটা ছোড়াছুড়ি আর গীবত তহমত নিয়ে। কার পিছনে লাগা যাবে
কাকে আন্ডার এস্টিমেট করা যাবে, কাকে হেয় প্রতিপন্ন করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, এগুলো আমাদের মেজর কাজ। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিরা শুধু সুদভিত্তিক ইকোনমিক সিস্টেমের কারণে চাইলেও সেই কাজ করতে পারছে না যা আমাদের করা উচিত ছিল, বিকজ অফ ইকোনমি। আপনি যখনই আগ বাড়াবেন, অর্থনৈতিকভাবে তারা আপনার গলা চেপে ধরবে। যখন আমি খেতে পারবো না, দেশের জনগণ খেতে পারবে না, দেশের জনগণকে কি অন্য কোনো ওয়াজ করে লাভ আছে? পেটে তো ভাতই নাই। যারাই দাঁড়াতে চাইবে দেখবেন টাকার মান কমিয়ে দেবে, টাকার মান কমিয়ে দেবে, ইকোনমিক স্যাংশন দিয়ে দিবে, কলিউশন দিয়ে দিবে, বিশ্বব্যাপী সুদের হার বাড়িয়ে দিবে, সব তার মতো আরো হাজার হাজার আলেম তৈরি করে দেবে। তার বইগুলো পড়ে দেখেন বিশ্ব অর্থনীতির কি অবস্থা। আর এই মৌলিক বিষয়টাকে বাদ দিয়ে আমরা সবসময় যৌগিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকি। এটা একটা মৌলিক বিষয়। আমার কাছে মনে হয় যে দাজ্জাল যে সারা ওয়ার্ল্ডকে রুল করবে এবং সে যে হাদিসে এসেছে রুটির পাহাড় নিয়ে ঘুরবে, এটা আসলে বাহ্যিক কোন রুটির পাহাড় নয়, এটা হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ। এর ফলে সারা বিশ্বের অন্যান্য মানুষ তার দিকে ঝুঁকে থাকবে। এভাবেই সে ওয়ার্ল্ডকে রুল করতে পারবে, ইকোনমিক নিয়ন্ত্রণ দিয়ে। আজকে যাদের হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ, তারা আজকে বিশ্বকে রুল করছে। এরপরেও আছে বোগাস একটা মনিটরি সিস্টেম। অনেকদিন বুঝেছি, অনেকের মাথার উপর দিয়ে যায়, বোঝে না। তো আমাকে বলে যে আপনি তো গোল্ড দিনার পছন্দ করেন, সিলভার দিরহাম পছন্দ করেন, কাগজের টাকাটাকে বেশি পছন্দ করেন না, তো আপনাকে আমরা মাহফিলে আনতে চাই, মাহফিলে এনে আপনাকে গাড়ি ভাড়া হিসেবে টাকা না দিয়ে চাল এবং সোনা দিতে চাই। তো টিটকারি করবো, মজা করবো আর কি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যদি সত্যি সত্যি তাই করতেন আদতে আমি খুশি হতাম। কারণ আমি জানি যে আপনার সিস্টেম চিরদিন থাকবে না সামনে, এবং আপনার পেপার মানিও চিরদিন থাকবে না। বাট আপনার গোল্ড এবং সিলভার আপনার থাকবে ইনশাআল্লাহ। আপনার জমি থাকবে, আপনার গবাদি পশু থাকবে, ব্যবসার ইনভেস্ট থাকবে, গোল্ড এবং সিলভার থাকবে ইনশাআল্লাহ। যেহেতু সে বোঝেনি, নাদান অজ্ঞ, সেহেতু সে মন্তব্য করেছে। কিন্তু মন্তব্য ভালো। যদি আমাকে সত্যি তাই করতেন খুশি হতাম, খুশি হতাম, এবং আমি আরো লাভবান হতাম মাশাআল্লাহ। যদি বলতেন যে আসেন মাহফিলে 200 জমি কিনে দেবো, আমি বলতাম মাশাআল্লাহ। হাদিয়া দিব না, 200 জমি দেবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসেন ভাই, টাকা দিতে পারবো না, আপনি তো টাকা পছন্দ করেন না, আপনাকে ইয়া দিব, সোনা দিব, কয়েক আনা কয়েক ভরি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, শোনেন, শিখেন কিছু। একটা আছে সাস্টেইনেবল অ্যাসেট, আনসাস্টেইনেবল অ্যাসেট। আপনি সম্পত্তি এমন কিছু জায়গায় রেখে দিয়েছেন যেটা সাস্টেইনেবল না, যেটা স্থায়িত্ব সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। আর একটা সম্পদ আছে সাস্টেইনেবল, যেটা আপনি রেখে দিলে সময়ের সাথে সাথে মান তো কমবেই না, বরং বাড়বে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আপনি 100 একর জমি কিনে রাখেন, যদি দেশের অবস্থান টিকে থাকে, অর্থনীতি সচ্ছল থাকে, স্বাবলম্বিতা থাকে, ওই জমির মানকে আগামী 50 বছরে কমবে না বাড়বে? এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার আছে? আপনার বাসায় ধরেন কিছু গোল্ড আছে, আপনার স্ত্রীর অলংকার আছে, সোনা রূপার ইত্যাদি। এই অলংকারগুলোর মান কি কমে যাবে? দাম কমে যাবে? এবার আপনার বাসায় আপনি রেখেছেন 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, ইলেকট্রনিক টাকাই হোক আর কাগজের টাকাই হোক রেখেছেন। এই 50 লক্ষ টাকা উপার্জন করতে আপনার 1 বছর সময় লেগেছে, কথার কথা, ঠিক আছে? 1 বছরে 50 লক্ষ টাকা উপার্জন করেছেন, মাশাআল্লাহ। রেখে দিলেন ওই অবস্থাতেই। এটা আনসাস্টেইনেবল, কিন্তু আপনি কিন্তু সাস্টেইনেবলে রূপান্তরিত করেননি, এভাবে রেখে দিয়েছেন। কারণ চলতে ফিরতে লাগছে আমার, এটাই তো মুদ্রা। আচ্ছা, রেখে দেন 10 বছর 20 বছর রেখে দেওয়ার পরে আপনি সেটাকে বের করেন। ওই যে মানি যেটাকে আপনার উপার্জন করতে 1 বছর লেগেছিল, আপনি দেখবেন আপনার 50 লক্ষ ক্যাশ টাকার মান আর 50 লক্ষ নেই, বরং কিছুটা কমে গেছে, 40 লাখ টাকায় চলে আসছে। তখন 50 লাখ টাকাতে যদি আপনি 50 শতক জমি কিনতে পারতেন, আপনি 20 বছরের ব্যবধানে পাচ্ছেন 40 শতক জমি। আপনি মান হারাচ্ছেন, কিন্তু মান হারাচ্ছেন ভালো কথা বুঝলাম। ওই যে 50 লাখ টাকা উপার্জন করতে আমাকে যে শ্রমটা দিতে হয়েছে,
যখন এটার মান অর্ধেক হয়ে গেল, আমার অর্ধেক শ্রম তো চলে গেল। কথা বোঝেন নাই? পরিশ্রম করতে হয়নি, টাকাটা উপার্জন করতে পরিশ্রম করতে হয়নি। দৈনিক 12 ঘন্টা করে পরিশ্রম করে আপনি 50 লাখ টাকা আর্ন করেছেন এক বছরে। 50 বছরের ব্যবধানে গিয়ে দেখলেন যে আপনার টাকার মান চলে আসছে 25 লাখ টাকায়, এবং আগে যা করতে পারতেন 50 লাখ টাকা দিয়ে এখন সেটা করতে পারছেন না। তো ওই টাকাটা আর্ন করতে যে শ্রমটা দিতে হয়েছিল, এই শ্রমটাও তো চলে গেল। কারণ আমি যদি আপনাকে বলি যে আপনি আমার ফার্মে কাজ করেন, 1 বছর কাজ করবেন, কিন্তু আমি আপনাকে 6 মাসের স্যালারি দিব, নিশ্চয়ই করবেন? কেন করবেন না? আপনি ভালো বুঝতে পারছেন এবার যে আমি 1 বছর কাজ করে 6 মাসের স্যালারি কেন নিব? যদি আপনার উপার্জনটা এমন অ্যাসেটে হতো যেটা সাস্টেইনেবল, যেটা ছিল দীর্ঘদিন আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে নিয়ে এই মুদ্রাই চলে আসছে। আপনি নবীদের যুগ ঘেটে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ঘেটে দেখেন, সাহাবায়ে কেরামদের যুগ দেখেন, তাবেঈনদের যুগ দেখেন, সালফে সালেহিনের যুগ দেখেন, এমনকি যে অটোম্যান এম্পায়ার ডিফিট হওয়ার আগের 100 বছর দিকে তাকিয়ে দেখেন। 1800 শতাব্দী পর্যন্ত, 1800 সাল পর্যন্ত ওই মুদ্রাই ছিল, যেটা এখন নাই, হারাম করে দেওয়া হয়েছে। আপনি চাইলেও সেটা দিয়ে কিছু করতে পারবেন না। এখন যদি আপনি আপনার এই 50 লাখ টাকায় বেতন না পেয়ে আপনি যদি স্বর্ণ মুদ্রায় বেতন পেতেন, কথার কথা যে আপনি ক্যাশে বেতন না পেয়ে স্বর্ণ মুদ্রায় বেতন পেয়েছেন, 50 দিনার পেয়েছেন। কয় দিনার? এই 50 দিনারের মান কি কমতো 6 মাস পরে, 6 বছর পরে, 60 বছর পরে, 100 বছর পরে? বুঝতে পারি না কোনটা সাস্টেইনেবল, কোনটা আনসাস্টেইনেবল। আমি আপনাকে বলে দেই, ইউরোপিয়ান সিভিলাইজেশন তারা ক্ষমতা যখন পেয়েছে তখন মার্কেট থেকে গোল্ড দিনার, সিলভার দিরহামকে ব্যান করে দিয়েছে। এটা মুসলমানরা করেনি। কারা করেছে? তারা করেছে। এই কাজ তারা যখন করেছিল ব্রিটিশ পিরিয়ডে, তখন আমাদের পাক ভারত উপমহাদেশের যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা প্রতিবাদ জানিয়েছিলেন। কি করেছিলেন? প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা গর্ব করি আমাদের সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরামদেরকে নিয়ে। তারা গর্ব করেছেন, তারা প্রতিবাদ করেছেন, এবং তারা এর বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছিলেন। কিন্তু ওটা কালের বিবর্তনে হারিয়ে গেছে, এটা এখন নাই। শুধু এতটুকু বোঝানোর জন্য বললাম, ওই যে জাহিলিয়াতের সুদ, ওই সুদ এখনো চলছে এভাবেই, এবং এভাবেই আপনার পুরো সিস্টেমটা পরিচালিত হচ্ছে, এবং আপনার টাকার মানও নিয়ন্ত্রিত হচ্ছে। এতে করে মুসলিমরা দিন দিন সম্পত্তি হারাচ্ছে। শুধু মুসলিমরাই নয়, পৃথিবীর সমস্ত মানুষ যারা ওদের দাসত্ব করবে না, তাদের সবার সম্পত্তি আস্তে 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 রক্তের মতো চুষে ফেলবে। কথা হয়তো বুঝতে পারছেন না। আমি শুধু এতটুকু বলছি যে একটা বিষয় জেনে রাখলেন, খালি একটা জ্ঞান ছিল, জ্ঞানটা জেনে রাখলেন। এই জ্ঞান দিয়ে হয়তো এখন কিছু করার নাই, আপনি চাইলেও কিছুই করতে পারবেন না, জাস্ট জেনে রাখলেন। এই যে মদ হারাম, জানেন না? কিন্তু মদ যে মানুষ দেধারসে খাচ্ছে, আপনি কি ঠেকাতে পারবেন? কোনো আইন দিয়ে এটাকে বন্ধ করতে পারবেন? এখন পারছেন না। মদের যেসব দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, আপনি কি চাইলে বন্ধ করতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি জানেন যে মদটা হারাম, জানেন না? জানেন যে অপরাধ। আচ্ছা, আপনি জানেন না যে বেশ্যাবৃত্তি হারাম বা পতিতাবৃত্তি হারাম? জানেন না? এখন আপনি জানেন যে হারাম, কিন্তু আপনি যেখানে যেখানে পতিতালয় আছে এগুলোকে বন্ধ করতে পারছেন না। পারছেন না, কিন্তু আপনি জানেন যে এটা হারাম। আপনি জানেন যে রিবা বা সুদ হারাম, কিন্তু আপনি এটাকে বন্ধ করতে পারছেন না। জেনে থাকা জানাটা অপরাধ। এই যে সিস্টেমটার কথা বললাম, এটা জাস্ট জেনে রাখলেন যে সিস্টেমটা এমন করে চলছে, আর আপনি এখন কিছু করতে পারবেন না। কে করবে? ইনশাআল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম করবে। ইনশাআল্লাহ তাআলা ইমাম আল-মাহদি করবে। ইনশাআল্লাহ যখন ওই যুগ আসবে তখন এগুলো থাকবে না। ইনশাআল্লাহ যখন ওই যুগ আসবে এগুলো থাকবে না। ইনশাআল্লাহ এতটুকু বলছি, ওই যে
রিবা কেন্দ্রিক জাহিলিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে গেছে। এটা একটা জায়গায় সীমাবদ্ধ নেই, সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। এবার আসেন মাদক, ওই জাহিলিয়াতের মাদক এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে না? বিশ্বের প্রত্যেকটা দেশ মাদকের মধ্যে আক্রান্ত না? স্পেশাল যুব সমাজ মাদক আসক্ত না? সিগারেট থেকে নিয়ে ইয়াবা পর্যন্ত মাদক নয় কি? মাদক নয়? মাদক সেবনের ফলে যুবকদের হিতাহিত জ্ঞান হারিয়ে যাচ্ছে না? এরা মার্ডার করতে ভয় পাচ্ছে না, জেনা করতে ভয় পাচ্ছে না, জীবনটাকে অহেতুক বিলিয়ে দিতে ভয় পাচ্ছে না। মাদক সেবন করে তারা হারামে লিপ্ত হচ্ছে, হারাম মিউজিক করছে, হারাম জেনা করছে, পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, জুয়া খেলছে, ক্যাসিনোতে যাচ্ছে, করছে না? এই যে মাদক, এটা আইয়ামে জাহিলিয়াতের সুন্নাহ। খেয়াল করে দেখেন, জাহিলিয়াতের সুন্নাহ এটা। তারপরে আসেন নারীর অবমাননা। ওই জাহিলিয়াতের নারীর যে অবমাননা এখনকার বিশ্বে নাই? নাই? নারীকে পণ্য বানানো হয়েছে না? নারীকে জিন্স আর গেঞ্জি পরে ঘোরানো হচ্ছে না? হচ্ছে না? নারীকে নগ্ন পোশাক পরে প্রগতির নামে বাইরে বের করা হয়নি? আমরা মুসলিমরা অনেক সময় ধর্মের নামে ওদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করছি না? করছি না? অনেকেই আছি আমরা যে বোনকে সম্পত্তি দেইনি, আছি না? আছি, আমরাও কিন্তু কম না। নারীরা তো শিক্ষায় শিক্ষিত হবে, তাদের জন্য কি সবাই সঠিক পরিবেশ তৈরি করতে পেরেছি? বলেন তো, বাসায় স্ত্রী, আমাদের কন্যা সন্তান, আমাদের মা বোনরা দিন শিখবে, সবার কি অ্যাক্সেস আছে? চাইলেই পারে? আচ্ছা, হ্যাঁ, চাইলে তারা মার্কেটে যেতে পারে, বাজার করতে পারে, চাইলে তারা অনেক কিছু করতে পারে, বাট আমরা দিন শেখার ক্ষেত্রে তাদেরকে কি সেই রকম সুযোগ দিতে পেরেছি আদৌ যেমন দেওয়া উচিত ছিল? আচ্ছা, বাদ দেন। নারীর ফ্যামিলিস্ট রেভলিউশন চলছে না? নারী পুরুষের জায়গায়, পুরুষ নারীর জায়গায় হচ্ছে না? মেয়েরা এখন মডেলিং করছে না? ব্লু ফিল্ম করছে না? পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে না? মেয়েরা বেলাল্লা পড়ায় অশ্লীলতা লিপ্ত হয়ে ইজ্জত খাওয়াচ্ছে না? ফ্রি মিক্সিং, নারী পুরুষের ফ্রি মিক্সিং বাড়ছে না? ছেলে মেয়ে অবাধে জেনা করছে না? করছে কিনা? ধর্ষণ বাড়ছে না? ব্যভিচার বাড়ছে না? পরকীয়া বাড়ছে না? এই যে সমস্যাগুলো হচ্ছে, মেয়েদের বেপর্দা বেড়েছে কি কমেছে? ওই যুগ থেকে বেড়েছে না কমেছে? ওই যে নারীর অবমাননা, ওইটা শুধু ওই যুগে সীমাবদ্ধ ছিল না, এখনকার যুগেও সেটা আছে। আরেকটা বলি, 5 নম্বর, এরপরে শেষ করছি ইনশাআল্লাহ। 5 নম্বরটা হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব, রক্তক্ষয়ী গোত্রীয় দ্বন্দ্ব। এই যে রক্তক্ষয়ী গোত্রীয় দ্বন্দ্ব আরবে ছিল, বনু মাখজুমের সাথে আপনার বনু হাশেমের কথা কাটাকাটি, বনু তাইমের সাথে বনু আদি, এই যে গোত্রগুলো ছিল, এদের মধ্যে যে একটা ফিকশন ছিল, এটা কি এখনকার বিশ্বে নাই? মুসলিমদের এক দল আরেক দলের সাথে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক পলিটিক্যাল দল আরেক পলিটিক্যাল দলের সাথে, একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে, এগুলো চলছে না? মানে একই সুন্নাহ। খেয়াল করে দেখেছেন যে 5টা কথা বললাম। শিরক, 1 নম্বর শিরক, ওই যুগে ছিল, এখনো। রিবা, সুদ, ওই যুগে ছিল, এখনো আরো বড় পরিসরে আছে। মাদক ওই যুগে ছিল, এই যুগে আরো বড় পরিসরে আছে। নারীর অবমাননা ছিল না ওই যুগে, এখন। গোত্রীয় হানাহানি ছিল না ওই যুগে, এই যুগে। মিলাতে পারছেন? 2 চোখ দিয়ে দেখেন, 2 চোখ দিয়ে দেখেন, মিলাতে পারবেন। এবার শোনেন, এইরকম পরিবেশে, বিশ্বের বুকে আল্লাহ পাক পাঠালেন এমন একজন মানুষকে যার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, যাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করবেন, মাকামে মাহমুদ, যার চরিত্র হচ্ছে উসওয়াতুল হাসানা, যিনি মুসলিমদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন কবিরা গুনাহগারদের জন্য, হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এমন একজন মানুষকে আল্লাহ পাক এরকম একটা সমাজে জন্ম দিয়েছেন। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের পেটে পাথর বেঁধে থেকেছেন উম্মার জন্য, নিজের পেটে পাথর বেঁধে থেকেছেন উম্মার জন্য। পরপর 2 মাস কখনো তার ঘরে চুলা জ্বলে নেই।
পরপর 2 মাস টানা প্রত্যেকদিন চুলা জ্বলেছে এমন হয়নি। এই যে মাটিতে খেজুর চাটার উপর ঘুমিয়েছেন, রাতে দাঁড়িয়ে ইবাদত করেছেন, পা ফুলে গেছে। রাতের বেলা ডুবতে ডুবতে কেঁদেছেন, যেন বুক থেকে ডক 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 করে শব্দ উঠছে। রাতের বেলা কবর জিয়ারত করেছেন, বলেছেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই? তিনি বলেন না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে। যাকে কবর দেখানো হবে, বলা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, যাকে আল্লাহ পাক উসওয়াতুল হাসানা বলেছেন সর্বোত্তম আদর্শ, আমাদের রোল মডেল, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম জাহেলিপূর্ণ সমাজ জন্ম দিয়েছেন। দেখেন, এবার তিনি যখন জন্মগ্রহণ করেছেন, জাহেলি যুগে থাকার পরেও কোনোদিনও কোনো জাহিলিয়াতের সাথে লিপ্ত হননি। হয়েছেন? কোনোদিনও না। তিনি কোনোদিনও মূর্তি পূজা করেননি, কোনোদিনও মিথ্যা বলেননি, কোনোদিনও জাহিলিয়াতের কোনো পাপে লিপ্ত হননি। এক পর্যায়ে তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন। কি নাম? আমি খুব শর্ট করে আপনাকে একটা চিস্ট করবো, এখন এই অংশটা খুব ভালো করে বোঝেন। আমি বুঝাবো আপনাকে এই জাহিলিয়াতগুলো তিনি কিভাবে দূর করেছেন। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। প্রথমে হিলফুল ফুজর তৈরি করেছেন। হিলফুল ফুজর তৈরি করে চেয়েছিলেন সমাজের সমস্ত অরাজকতাগুলোকে দূর করতে। কিন্তু মনে রাখবেন, একটা সমাজ সংস্কার করতে হলে ওই সমাজের স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের প্রয়োজন আছে না নাই? এই জায়গায় হিলফুল ফুজর তৈরি করে তিনি চেষ্টা করেছেন। একটা পর্যায়ে তিনি আরো নির্জনতা প্রিয় হয়ে গেলেন। সমাজের এই পাপাচার তার কাছে ভালো লাগছিল না, নির্জনতা প্রিয় হয়ে গেলেন। তিনি ওই যে গায়ে হেরা, সেখানে গিয়ে ধ্যান করতে থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন। কি করলে এই সমাজের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যাবে, তিনি সেই ফিকির করতে থাকলেন। তার সাথী তখন কে ছিল জানেন? একজন মানুষ। তিনি কে? না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একজন বিচক্ষণা নারী, মহিয়সী নারী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে তিনি তাকে বিয়ে করেছেন যখন তার বয়স ছিল কত? 40। নবীজির বয়স কত? 25। সুবহানাল্লাহ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, তারা কি কখনো এই কথাটা বলেছে? এই কথা বলতে পেরেছে? বলে নাই। তারা বলবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছিল, তখন তার বয়স কম ছিল, তাই না? এই কথা বলবে, কিন্তু এই কথাটা বলবে না যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 আর তার বয়স ছিল 25। এটা প্রথম স্ত্রী। একজন টকবকে যুবক কি একজন 40 বছরের মহিলাকে বিয়ে করতে চায়? অনেস্টলি বলেন তো, আপনি চাইবেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনটা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তার এই জান, তার মাল, তার প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু বিলিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন ছায়ার মতো, থাকেন নাই? এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান সবগুলোই কিন্তু কার গর্ভে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। শুধু একজন সন্তান মারিয়া কিপ্তির গর্ভ থেকে এসেছে। যাই হোক, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড কষ্ট পেয়েছেন। আমুল হুজন বলা হয়, সামনে আসবে। শেষ বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বারবার আলোচনা করতেন। একটা ছাগল জবাই করলেও গোশত তার বান্ধবীদেরকে দিয়ে আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু রাগ করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনি সেই স্ত্রীর কথা বারবার আলোচনা করেন, আপনি তাকে বেশি মহব্বত করেন, একটু জেলাসে স্বাভাবিক হতে পারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না। যখন আমার পাশে কেউ ছিল না, যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই, খাদিজা আমার কথা বিশ্বাস করেছে। আমি এই কথাটা এই জন্য বললাম, প্রিয় ভাই যুবকদের, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দিনদার কোনো মেয়েকে বিয়ে করবেন। আর এটাও বলে রাখি, দিনদার মেয়ে বাজারে কিনতে পাওয়া যায় না।
আর প্রত্যেক পর্দানসীন মেয়ে খাদিজার মতো দিনদার হবে রাদিয়াল্লাহু আনহা, এমনটা ভাববেন না। বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। দিনদারিতা কলিজার ভিতরে থাকে। অতএব দিনদার মেয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো তার আদর্শে একটা মানুষ আমাকে দান করুন। এরকম একটা মানুষ যদি আপনার পাশে থাকে, একটা মানুষ, কেউ নাই, সবাই আপনার বিপক্ষে, কিন্তু এই একটা মানুষ আপনার পক্ষে, যে ঘরে আপনাকে হেল্প করছে, প্রশান্তি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, বুস্ট আপ করছে, আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম মেয়ে না পাইলে বিয়ে করার দরকার নেই। একা থাকেন, রোজা রাখেন, জিন্স আর গেঞ্জি পরা মেয়েকে বিয়ে করেন না, জীবনটা আপনার জাহান্নাম হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলেন। এরপর আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন। প্রথম ওহী কি হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শোনেন, ওই যে জাহিলিয়াতগুলো দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে। আল্লাহ বলছেন ইকরা, পড়ুন। এখনো যদি আপনি এই সামাজিক জাহিলিয়াতকে দূর করতে চান, আপনাকে পড়াশোনা করতে হবে। আগে লেখাপড়া। কি পড়বেন? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, রাসূলের সিরাত পড়তে হবে, ইসলামের হিস্ট্রি পড়তে হবে, ইসলামের অর্থনীতি পড়তে হবে, ইসলামিক জিওপলিটিক্স পড়বেন, সায়েন্স পড়বেন, ইংরেজি শিখবেন, আইসিটি শিখবেন, ডক্টরেট করেন, ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, সব কিছুই করেন। বেসটা হবে আপনার কি? ইসলামিক। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, আপনাকে কনস্ট্রাকটিভ একটা সিলেবাসের মধ্য দিয়ে আসতে হবে। তখন দেখবেন আপনি জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। এখন কি আমরা সত্যি জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি? আমি যে অর্থনৈতিক দুরবস্থার কথা বললাম, আমরা কি ওদেরকে চ্যালেঞ্জ করতে আদৌ পেরেছি? বরং যারা ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু করেছিল তাদেরকেও বিতর্কিত করেছি, করি নাই? যারা ইসলামিক ব্যাংকিং চালু করেছিল আমরা তাদের সমালোচনা করতে ছেড়েছি? তাদেরকেও সমালোচনা করেছি। অথচ ভাইরা চেষ্টা করেছিলেন, করেন নাই? কিভাবে আপনি করবেন? চেষ্টা তো করতে হবে। যাই হোক, আগে পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক, আগে পড়ুন। অতএব সমাজ সংস্কারের প্রথম পদক্ষেপ কি? জ্ঞান অর্জন করুন। তারপরে কি করবেন? জানা অনুযায়ী আমল করবেন। কি করবেন? জানা অনুযায়ী আমল করবেন। এরপরে আপনি কি করবেন? তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করবেন। তারপর কি করবেন? হালাল রিজিক খাবেন। এরপর আদর্শ পরিবার গড়বেন। তারপর আপনি আপনার জান, মাল, সময়, শ্রম দিয়ে আল্লাহর পথে দাওয়াতি কাজ করবেন, দ্বীনের খেদমতে কাজ করবেন। এই কাজগুলো করতে থাকলে দেখবেন দিন জিন্দা হবে ইনশাআল্লাহ। শুধু আইওয়াস শোনান করে দিন জিন্দা হবে না, শুধু লৌকিকতা দিয়ে দিন জিন্দা হবে না, কারা ছড়াছড়ি, গীবত, তহমত এগুলো করে দিন জিন্দা হবে না, বরং দিনের ক্ষতি হবে। ওটা কি হবে? দিনের ক্ষতি হবে। আলোচনা গুটিয়ে আনছি, এদিকে দেখেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর, কয় বছর? প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কিভাবে? ম্যান টু ম্যান, গোপনে, গোপন দাওয়াত। এই সময়টুকুর মধ্যে ইসলাম কবুল করেছেন মুহাজির সাহাবীগণ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার যায়েদ ইবনে হারেসা, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বেলাল ইবনে রাবাহ, উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, তারপরে আপনার খাদিজাতুল কুবরা, তারপরে যায়েদ ইবনে হারেসা, তারপরে হচ্ছে আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাই যায়েদ, ওনার নামও যায়েদ। এরকম প্রায় 40 বা 80 জন সাহাবী, কোন বর্ণনা এসেছে সিরাতের কিতাবে 100 বা 100 প্লাস, এরকম সাহাবী ইসলাম কবুল করলেন। প্রথম 3 বছর কেমন দাওয়াত? গোপন দাওয়াত। আগে ম্যান টু ম্যান ইসলামের দাওয়াত দেওয়া শেখে, ম্যান টু ম্যান দাওয়াত দেয়। এরপরে 4 নম্বর বছর থেকে নিয়ে 10 নম্বর বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন মক্কায়। মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? 13 বছর। চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কি হয়? যেটা হচ্ছে এখন, যখন প্রকাশ্যে দাওয়াত দিবেন তখন বাধা, বিপত্তি, গীবত, তহমত, শারীরিক মানসিক অত্যাচার আসবে। এটা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, এবং মক্কার কুরাইশরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল।
গালি দিতে লাগলো, বললো সাহের, নাউজুবিল্লাহ, কাযযাব, ফারিকুল জামাআ ইত্যাদি অনেক ভাষায় তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো, সমালোচনা করতে লাগলো, কোরআনকে ঠাট্টা মশকরা করতে লাগলো, সাহাবীদের উপর টর্চার করতে থাকলো, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, বয়কট করা, আপনার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা, বাসায় বেঁধে রাখা, এমন কোনো অত্যাচার নাই যা তারা করলো না। এই সময় আল্লাহ পাক প্রথমে দুইজন ব্যক্তিকে হেদায়েত দিলেন। এই দুইজন ব্যক্তি যখন হেদায়েতের পথে আসলো, মুসলিমদের পাওয়ার তখন বেড়ে গেল। কে কে? একজন হামজা রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছিলেন, শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জাহেল আঘাত করেছে। এই কথা শুনে তিনি বলেন, আল্লাহ ফাআলা হাদা, আবু জাহেল কি সত্যিই কাজ করেছে? তাকে বলা হলো, হ্যাঁ অবশ্যই কাজ করেছে। তিনি ছুটে গেলেন কাবা ঘরে, গিয়ে আবু জাহেলকে কলার ধরে বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে প্রচণ্ড জোরে একটা ঘুষি দিলেন, দিয়ে বললেন, রুদ্দাহা ইন ইসতাতা, যদি ক্ষমতা থাকে আমাকে মেরে দেখ। আকুলু মা ইয়াকুল, আমার ভাতিজা যা বলে, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হলো হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। করে দারুল আরকামে গেলেন, যেখানে তারা দার্স দিতেন। সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি তোমাকে এর আগে সাহায্য করতাম রক্তের সম্পর্কের কারণে। আলান, আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম, আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করবো ইনশাআল্লাহ। কোনো তোমার ভয় নাই, তুমি কোনো ভয় পেও না, দুশ্চিন্তা করো না। এটা আল্লাহর সুন্নত। যখন একজন ব্যক্তি হকপন্থী হয়ে দাওয়াতি কাজ শুরু করবে, বাধা বিপত্তি আসতে থাকবে, তখন আল্লাহ পাক এমন কিছু মানুষকে তার আশপাশে নিয়ে আসবেন যারা দাঁড়ালে এর আর কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ পাক হামজাদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ শেষ জামানাতেও। এটা আল্লাহর সুন্নাহ। এই দৃশ্য দেখছেন ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব দেখে চিন্তা করছেন যে সমস্ত নষ্টের গোড়া মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমাধান কি? আমি একটা তরবারি নিয়ে গিয়ে তাকে হত্যা করে ফেলবো, তিনিও থাকবেন না, এই ইসলামও থাকবে না, এই ঝামেলাগুলো হবে না, তার বক্তব্য। কারণ তখন তিনি কি ছিলেন? একজন অমুসলিম ছিলেন। তবে তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন, সাহসী এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যা বলতেন তাই করতেন। ব্যাস তরবারি নিয়ে বের হলেন, রাস্তায় যাচ্ছেন, আপনারা জানেন। কেউ কেউ বলে বর্ণনা দুর্বল, কিন্তু এটা সিরাতের অনেক বইয়ের মধ্যে এসেছে। পথিমধ্যে একজন লোকের সাথে দেখা, ওমর কোথায় যাচ্ছ? তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে যাচ্ছি। রজুল, একজন ব্যক্তি, ওয়ান টু ওয়ান। তখন তিনি বলছেন, আমি তাকে হত্যা করার পরে নিজেকে বনু হাশিমের কাছে সুপর্দ করে দিব, তারা আমাকে হত্যা করবেন, একটি ফর্ম কেন একদম সব ডিল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কথা? এবার ওই ব্যক্তি বলছেন, আফালা তারজিউ ইলা আহলি বাইতিক, তুমি কি আগে তোমার পরিবারের কাছে ফিরে যাবে না? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং তার স্বামী যায়েদ, তারা ইসলাম কবুল করেছে। তার স্বামীর নাম যায়েদ ছিল কিনা আমি ভুলে গেছি, তবে তারা দুজন ইসলাম কবুল করেছে। সাইদ ইবনে যায়েদ, শুক্র। তো তিনি গেলেন সেখানে। এবার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়, এবার গেলাম বাসায় গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে তিনি শুনছেন, ভিতর থেকে গুনগুন শব্দ হচ্ছে। কান লাগিয়ে শুনলেন, কোরআনের তেলাওয়াত হচ্ছে। কি হচ্ছে? কোরআন তেলাওয়াত হচ্ছে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করছিলেন। তিনি ভিতরে ঢুকে বললেন যে, আমি বাইরে থেকে শুনলাম তোমরা কি জানি কথা বলছিলে। তো বলছেন না, আমরা তো কিছু তেলাওয়াত করছিলাম না, আপসে কথা বলছিলাম। তখন তিনি বললেন, না, আমি শুনেছি যে তোমরা সাবিঈ হয়ে গেছো। সাবিঈ মানে হচ্ছে ধর্মত্যাগী হয়ে গেছে। ফালা তাকদিবা, মিথ্যা কথা বলবেন আমার সামনে। তো তার বোন আর লুকাতে পারল না। তিনি জেনে ফেললেন যে বোন আর ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। ব্যাস, বোনকেও মাই আর ভগ্নিপতিকে কি পিটানি, মাই শুরু হলো। এক পর্যায়ে মার খেতে খেতে তারা বলে বসলেন, তোমার যা ইচ্ছা করো ওমর, আমরা সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
এরপর এই ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা যখন ঠান্ডা হলো, বসে ওই যে কোরআনের কপি, ওই নুসখাটা চাইলেন, পড়তে চাইলেন। তিনি পড়লেন, তাহা মা আনজালনা ইলাইকাল কিতাবা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। পড়তে লাগলেন। পড়তে 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 এক পর্যায়ে তার মনটা বিগলিত হয়ে গেল। তিনি পড়ে বললেন, এভাবে বললেন, ইয়ানবাগি লিমান ইয়াকুলু হাদা আল্লা ইউ'বাদা মা'আহু গায়রাহ। যে সত্তা এরকম করে কথা বলতে পারে, এটা উচিত নয় তার সাথে অন্য কারো ইবাদত করা হবে। কথা বুঝতে পারেন নাই? যে সত্তা এমন করে কথা বলতে পারে, মানে আল্লাহর কথা বলছেন, যে সত্তা এভাবে কোরআন নাযিল করতে পারে, এটা উচিত নয় যে তার সাথে অন্য কাউকে শরীক করা হবে। তিনি বলেন, খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। তিনি দারুল আরকামে গেলেন। সেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু আগেই ছিলেন। তিনি তাকে কলার ধরে ঢোকালেন ভিতরে। তরবারি নিয়ে আসছো এখানে, এত বড় সাহস! আলা তানতাহি হাত্তা ইউনজিরাল্লাহু বিকা কারিয়া। তিনি বলেছেন, তুমি কি বিরত হবে না যতক্ষণ আল্লাহ তোমাকে শাস্তি না দিচ্ছেন? তখন তিনি সেখানে দাঁড়িয়ে নবীর সামনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি এখানে এসেছি আপনার প্রতি ঈমানদার হই এবং আল্লাহর প্রতি ঈমানদার হই। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আর আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, এই কোরআনের প্রতি ঈমানদার হই আমি এখানে এসেছি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। দেখেন, হত্যা করতে এসে ইসলাম কবুল করে ফেললেন। নবী দোয়া করেছিলেন, দুইজনের একজনকে আল্লাহ হেদায়েত দেন, আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহেল অথবা ওমর ইবনে খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন, পরে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। হে যুবক ভাই, এই ব্যক্তি আপনার আদর্শ, এই ব্যক্তিরা হচ্ছে আপনার আদর্শ, রোল মডেল, আপনার সুপার হিরো। এরা আপনার সুপার হিরো, হামজা, ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার তিনি যখন ইসলাম কবুল করলেন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নেই? আলাইসু আলাল বাতিল, তারা কি বাতিলের উপর নেই? তাহলে কেন আমরা গোপনে নামাজ পড়বো? আজকে থেকে প্রকাশ্যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপর কাবা ঘরে প্রকাশ্যে গিয়ে নামাজ পড়া শুরু হলো এবং স্লোগান দেওয়া হলো মক্কার অলিতে গলিতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিছিল করা হয়েছে। এই যে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, কখন? যখন কিছু শক্তিশালী মানুষ আপনার কথা শুনবে, বুঝবে, তখন আপনার ফ্লোটা আরো বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ। এখনো দাওয়াতি কাজ করতে 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 দেখবেন যে একটা রাষ্ট্রের বড় বড় কিছু মানুষ যখন ইসলাম কবুল করে ফেলবে, ইসলামের সঠিক বুঝটা বুঝবে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইসলাম আরো সুন্দর মতো প্রচার হবে ইনশাআল্লাহ। বুঝতে হবে আপনাকে কখন কিভাবে কি কাজ করতে হবে এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে যে আল্লাহ, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যারা প্রশাসনে আছে, যারা নেতৃস্থানীয় আছে, এদের মধ্যে যাদেরকে তুমি পছন্দ করো আল্লাহ, ওদেরকে হেদায়েত দান করো এবং তাদের দ্বারা তুমি ইসলামের খেদমত কবুল করো। তখন দেখবেন ওদের মধ্য থেকে হামজা বের হবে, ওদের মধ্যে থেকে ওমর বের হবে ইনশাআল্লাহ। এটাই আল্লাহ পাকের সুন্নাহ। এরকম হয়েছে যুগে যুগে। তারপরে এই যে প্রকাশ্যে দাওয়াত আরো বাড়তে লাগলো, মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো। এবার আর কাফেররা অত বেশি আক্রমণাত্মক হতে পারছে না। হামজা আছে, ওমর আছে, কিছু করার নাই। কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে থাকলো। এবার বয়কট করে দিল 3 বছর। কথা বলবো না, ব্যবসা করবো না, বিয়ে শাদী করবো না, একদম সামাজিক বয়কট। ওই যে শিয়ারে আবু তালেব নামে একটা পাহাড়ের পাদদেশ ছিল, সেখানে সাহাবীরা উদ্বাস্তুর মতো থাকতে লাগলেন। এক ঘরে বসেন, এক ঘরে করে দেন বয়কট। 3 বছর, তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে জীবনযাপন করতে হয়েছে। সাহাবীরা গাছের ছাল পাতা খেয়ে গেছে এবং এমন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন তারা, কোনো ত্রাণ যদি কেউ দিতে আসতো নিতেন না, যে দরকার নাই, আল্লাহ আমাদেরকে খাওয়াবে ইনশাআল্লাহ, আল্লাহ খাওয়াবে ইনশাআল্লাহ। ইমানের জন্য এই অবস্থা হচ্ছে, আল্লাহ খাওয়াবে ইনশাআল্লাহ। তাদের ইমানের দৃঢ়তা ছিল এমন। এই 3 বছর পরে আরেকটা বছর আসলো, তার নাম আমুল হুজন, কষ্টের বছর। চাচা আবু তালেব মারা গেলেন, তার অল্প কয়েকদিন পর তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। এই বছরটা ছিল প্রচন্ড কষ্টের।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ শেল্টার এই যে চাচা আবু তালেব, তার স্ত্রী, তারাও ইন্তেকাল করলেন। আর এদিকে কুরাইশদের অত্যাচার বাড়তেই লাগলো, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হচ্ছে, ইয়াসির পরিবারকে অত্যাচার করা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে, সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে। এক পর্যায়ে সাহাবীরা হিজরত করে চলে গেলেন আবিসিনিয়ায়, সেখানে বাদশা নাজাশীর কাছে থাকতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গেলেন তায়েফে, সেখানে আব্দুল ইয়ালাইল, আব্দুল মাসউদ, হাবিব বিন আমর তাদের কাছে সাড়া না পেয়ে আবার ফিরে আসলেন। তায়েফবাসী তাদেরকে নির্মমভাবে প্রহার করেছিল। এদিকে আবার চাচা মারা গেলেন, আপনার স্ত্রীও মারা গেলেন। কিরকম একটা অবস্থা চিন্তা করেন। এই অবস্থা আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, মেরাজের সবকিছু দেখিয়ে নিয়ে আসলেন, রাসূলের কলিজা শান্ত হয়ে গেল। কি ট্র্যাজেডি জীবনে। এর পরের বছর ইয়াসরিব, মদিনা থেকে 6 জন যুবক মক্কায় আসলেন, এসে ইসলাম কবুল করলো। কয়জন যুবক? যুবকদের কথা বল, 6 জন যুবক। মক্কার পরিবেশ সংকীর্ণ, মদিনা থেকে 6 জন যুবক আসলো, ইসলাম কবুল করলো। তার নেতা ছিলেন আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তারা চলে গেলেন আবার মদিনায়। পরের বছর আবার আসলেন, এবার 12 জন। কয়জন? 12 জন। এবার এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠালেন দায়ী করে। কি করে? প্রচারক, বক্তা করে নয়, কি করে? দায়ী আল্লাহ। তার নাম কি? মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর। তার জীবনী পড়ে দেখবেন, তার জীবনীটা পড়লে আপনার লালসা হবে যে আমারও যদি তার মতো মওত হতো। মুসআব বিন উমাইর ধনীর দুলালি, গায়ে এমন সুগন্ধি ব্যবহার করতেন আরবে বিরল, এমন পোশাক পরতেন যেটা আরবে বিরল, দামি পোশাক, দামি পারফিউম, লাক্সারিয়াস লাইফ ছেড়ে দিলেন ইসলামের জন্য। ইসলাম কবুল করার পরে তার গায়ে মানে একটা জামা পরলে নিচের অংশটা এই জায়গাটা ফাঁকা থেকে যায়। এমনকি তিনি যখন শহীদ হয়েছে উহুদ যুদ্ধে, তাকে দাফন করার জন্য কাপড় পাওয়া যায় নাই, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। এই হল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী। তাকে মদিনায় পাঠানো হলো। তিনি মদিনায় গেলেন, সেখানে দাওয়াতি কাজ করতে লাগলেন। পরের বছর তার দাওয়াতি কাজের বদৌলতে আল্লাহর ইচ্ছায় 75 জন মানুষ, কয়জন? 75 জন মানুষ ইসলাম কবুল করতে মক্কায় আসলেন। নবীজি বায়াত করলেন তাদের হাতে, বায়াতের শর্ত দিলেন। কি শর্ত? যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। তারা বলল ঠিক আছে। সন্তানদেরকে হত্যা করবে না, ঠিক আছে। চুরি করবে না, ঠিক আছে। জিনা করবে না, ঠিক আছে। আল্লাহর পথে চলতে গিয়ে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, বলল ঠিক আছে। এবং 6 নম্বর, আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব, আমাকে সেইভাবে প্রোটেক্ট করবা যেইভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেক্ট করো। তারা বলল ঠিক আছে। এরপর তারা বলছেন ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কাজগুলো যদি আমরা করি আমরা কি পাবো? নবীজি বলেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। কথা বুঝতে পারেন? জান্নাত পাবে। এবার হিজরতের পালা, আল্লাহর আদেশ চলে আসলো। হিজরত করে নবী চলে গেলেন কোথায়? কোথায়? মদিনায়। সবাইকে সাহাবীদেরকে পাঠালেন, সবশেষে তিনি গেলেন। যখন বের হয়ে গেলেন, আবু জাহেল ঘোষণা করলো জীবিত মৃত ধরে আনতে পারলে 100 উট দিব। কত উট? 100 উট। ওই যে গাড়ে সর, উপরে মাথার উপরে তারা, ঠিক আছে, নিচে তাকালে দেখে ফেলবে। আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ, দেখে ফেলবে আমাদেরকে। তিনি বলছেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এক পর্যায়ে তিনি মদিনায় গেলেন। তালা আল বাদরু আলাইনা, এই স্লোগান দিয়ে তারা তাকে বরণ করে নিল। কারা বরণ করলো? আনসারী সাহাবীরা, মদিনার বাসীরা। এই যে এবার দেখেন, মদিনা নবীজি গেলেন, তারা বরণ করলো, সেখানে মসজিদ নির্মাণ করা হলো, ঠিক আছে। এবং ইহুদিদের সাথে চুক্তি করা হলো, মদিনা সনদ করা হলো। আর আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা হলো। এই যে জামা হয়ে গেল, একটা জামা পেলাম, একটা ইমারা হলো, একজন আমির নেতা পেলাম, একটা স্টেট পেলাম। এই যে পররাষ্ট্রনীতি তখন অ্যাপ্লাই করতে পারবে না, পুরো একটা রাষ্ট্রীয় কাঠামো তখন হয়ে গেল। কথা বুঝতে পারছেন? রাষ্ট্রের জনগণ আছে, সার্বভৌমত্ব আছে, ভূখণ্ড আছে এবং গভর্নমেন্টও আছে।
একটা রাষ্ট্র হয়ে গেল। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে? এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্রের সংসদটা কোনটা? ওই যে মসজিদ নববী সংসদ। এই রাষ্ট্রের জনগণ কারা? আনসার এবং মুহাজিররা, এবং অমুসলিমরাও ছিল। ওদের সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম, চুক্তিবদ্ধ। বরং ওদের অধিকার আমরা রক্ষা করতাম। যদি ওদের উপর আঘাত করতো আমরা অস্ত্র ধরতাম ওদের পক্ষে। ঠিক আছে? আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শেখান। মদিনা ছিল সবচেয়ে ধর্মনিরপেক্ষ স্টেট। ওখানে একটা ইহুদির পর্যন্ত স্বার্থ রক্ষা করা হয়েছে, একটা নাসার, একটা হিন্দু না মূর্তি পূজার যারা ছিল তাদের স্বার্থ রক্ষা করা হয়েছে। এরপরে কি হলো? রাষ্ট্র পেয়েছে, এবার সরকার আছে, ভ্রাতৃত্বের বন্ধন আছে, আমাদের মসজিদ আছে, সেখান থেকে দাওয়াতি কাজ চলতে লাগলো। সামরিক বাহিনী গঠন করা হলো, অস্ত্রশস্ত্র তৈরি করা হলো, অর্থনৈতিক কাঠামোগুলো ডেভেলপ করা হলো, একটা রাষ্ট্রের যা যা দরকার সব করা হচ্ছে, এবং সারিয়া অভিযান শুরু হলো। এখানে ওখানে সারিয়া অভিযান। সারিয়া মানে বোঝেন? এমন সামরিক অভিযান যেখানে আমাদের নবীজি নিজে উপস্থিত ছিলেন না, অন্য কাউকে আমির করেছে, এর নাম সারিয়া। এর নাম কি? আর যে সামরিক অভিযানে তিনি নিজের পতাকা ধরে সামনে গিয়েছেন, মানে নিজে লিড দিয়েছেন, তার নাম হচ্ছে কি? গাজওয়া। বুঝতে পারছেন? যে সামরিক অভিযানে নবীজি নিজে উপস্থিত ছিলেন তার নাম হচ্ছে গাজওয়া। আর যেখানে তিনি ছিলেন না, কাউকে আমির করে পাঠিয়েছেন, এর নাম কি? সারিয়া। অনেকগুলো সারিয়া হলো। এরপর একবার আবু সুফিয়ানের কাফেলা যাচ্ছে। আবু সুফিয়ানকে হয়েছে মক্কার কাফের, পরে মুসলিম হয়েছেন, তাই নয় কি? মুসলিম হয়েছেন মানে ইয়ারমুকের যুদ্ধে তিনি বীর বিক্রমে যুদ্ধ করেছেন। আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল। ওরা সৈন্য নিয়ে আসলো, আমাদের অনাকাঙ্ক্ষিত যুদ্ধ হয়েছে। আগে প্রস্তুতি ছিল না। মাত্র 313 জন আমরা, আর তারা 1000 জন। আমাদের মাত্র 2টা ঘোড়া, ওদের অনেকগুলো ঘোড়া, ওদের অনেক অস্ত্র। মুসলিমদের কোনো অস্ত্র নাই, অল্প অস্ত্র, তরবারি খালি। এই অবস্থায় যুদ্ধ হয়ে গেল। নবীজি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, নামাজ পড়ে, আল্লাহ এই যে বান্দাগুলো তোমার আছে, এই 300 জন প্লাস 313 জন বান্দা, আজকে যদি আল্লাহ তুমি এদেরকে সাহায্য না করো, এরা যদি আজকে মারা যায় এদের হাতে, তোমার নাম নেওয়ার কেউ থাকবে না আল্লাহ দুনিয়াতে। আবু বকর সিদ্দিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে শরীক থাকলেন। সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। এক পর্যায়ে বদরের মাঠে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামিয়ে দিলেন। হাজার হাজার ফেরেশতা নেমে আসলো, এবং কাফেররা বলতো, আমরা দেখছি যে আমাদের গায়ে আঘাত লাগছে, কোন দিক থেকে তরোয়াল আসছে বুঝতে পারছি না। নবীজি এরকম করে ধুলা নিলেন, নিয়ে ছুঁড়ে ফেললেন, এবং এই ধুলা কাফেরদের চোখ পর্যন্ত চলে গেছে, এবং তাদের চোখে আমাদের সংখ্যা অনেক বেশি বলে মনে হচ্ছিল, অথচ আমরা মাত্র 313 জন। যাই হোক, এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিজয় দান করলেন, সাহাবীরা বিজয় লাভ করলেন। 70 জন কাফের নিহত হলো। এই আপনার আবু জেহেল, এই যে আপনার অন্য কি উমাইয়া বিন খালাফ, উতবা, সাইবা, সবগুলোর লাশ বদরের কূপে পড়ে থাকলো। এই যুদ্ধে আমরা জয়লাভ করলাম। ঠিক তার পরের বছর এরা আবার উহুদের মাঠে আসলো, কি করতে? প্রতিশোধ নিতে। এই যুদ্ধ প্রায় জিতেই গিয়েছিলাম, একটা মিস্টেক। কয়টা মিস্টেক? একটা মিস্টেক। এই 50 জন নড়বে না, যদি আমাদের লাশ পাখি খেয়ে ফেলে নড়বে না। কিন্তু যখন তারা দেখলেন যে যুদ্ধ প্রায় শেষ, গনিমত বলে নেমে আসলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মুসলিম ছিলেন না, পিছন দিক থেকে এসে আক্রমণ করলেন, মুসলিমরা পরাজিত হয়ে গেল। এটাকে আমরা পরাজিত করলে ভুল হবে, এটা সাময়িক বিপর্যয়, একটা বড় বিপর্যয়। তবে নিশ্চিত জয় থেকে আমরা কিন্তু ব্যাকফুটে চলে আসলাম। দেন 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এমনকি আমাদের নবীজির দাঁত মোবারক শহীদ হলো, তার পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, এবং তাকে মাথায় আঘাত করেছিল, কড়া ঢুকে গেছে এখানে। যাই হোক, এটা ছিল পরীক্ষা। এর পরের বছর তারা আবার আসলো, কোথায়? খন্দকের যুদ্ধে। সালমান ফার্সি বললেন, খাল খুঁড়ে ফেলেন। নবীজি বললেন, ঠিক আছে, ভালো পরামর্শ। খাল খুঁড়ে ফেলা হলো। তারা আসতে পারলো না, আমরা এখান থেকে ডিফেন্ড করলাম। ডিটেলসগুলো অনেক সময় লাগবে। খন্দকের যুদ্ধে তারা বেশ কয়েক মাস মদিনা অবরোধ করে রাখলো। আল্লাহর আযাব এবং গজব আসলো, ধূলিঝড়, ঠান্ডা, তারা চলে যেতে বাধ্য হলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরাই ওদেরকে আক্রমণ করবো ইনশাআল্লাহ।
এরপর থেকে মুসলিমরা আক্রমণাত্মক হলো, বিভিন্ন সারিয়া এবং গাজওয়া হতে লাগলো। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে যাচ্ছেন, তারা পথ আটকে দিল, উমরা করতে যাওয়া যাবে না। হুদাইবিয়ার মাঠে সন্ধি হলো, কি এই বছর উমরা করতে পারবেন না। নবীজি বললেন ঠিক আছে, পরের বছর করতে হবে। আচ্ছা ঠিক আছে। অস্ত্র শস্ত্র আনতে পারবেন না, ঠিক আছে। আগামী 10 বছর আমরা লড়বো না, ঠিক আছে। আপনাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না, ঠিক আছে। আমাদের কেউ আপনাদের দলে গেলে ফেরত দিতে হবে। নবী বললেন ঠিক আছে। সবগুলো কি বললেন? ওকে ডান। কারণ তিনি আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই না? কি তিনি ভালো করেই জানেন 10 বছর যদি সময় পাই আমরা এই বড় শত্রুর সাথে লড়াই করবো না, ছোট ছোট শত্রুগুলোকে সাহায্য করার সময় পেয়ে যাবো। কথা বুঝতে পারছেন? এই 10 বছর আমরা ব্যাপক দাওয়াতি কাজ করতে পারবো, ওরা আমাদেরকে বাধা দিতে পারবে না। আমাদের কেউ ওদের ওখানে যাবে না, কারণ কেউ মুরতাদ হচ্ছে না, বরং ওরা আমাদের এখানে আসতে পারে, আমাদের কেউ যাবে না। আর 1 বছর আমরা না হয় পরেই করলাম, কোনো সমস্যা আছে? আবু বকর সিদ্দিক চুপ করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মানতে পারছেন না, না আমরা এটা মানতে পারছি না, আমরা সব মেনে নেব কিভাবে? তখন আবু বকর সিদ্দিক বোঝালেন, দেখো ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কিছু করেন না, করেন না। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা আয়াত নাযিল হয়ে গেল, এর মধ্যে ফাতহ দিয়েছে, বিজয় দিয়েছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন মদিনায় ফিরে গিয়ে কাউকে কিছু না বলেই, মানে অনেক কাছের মানুষকেও এই তথ্য জানতে দিলেন না যে তিনি ঠিক তার পরের বছরে এই খায়বার আক্রমণ করলেন। কি আক্রমণ করলেন? খায়বার হচ্ছে ইহুদিদের বড় দুর্গ। ডিপ্লোমেসি দেখেন, এই যে বড় শত্রু কুরাইশ, এদের সাথে চুক্তি হয়েছে 10 বছর লড়বো না। এখন এরা এদেরকে আর হেল্প করতে পারবে? কথা বোঝে নাই? মুশরিকরা কি আর ইহুদিদেরকে হেল্প করতে পারবে? এরা তো চুক্তিবদ্ধ, এরা পারবে না। খায়বার ইহুদিদেরকে আক্রমণ করা হবে, এরা একা, এদেরকে কেউ এখন আর হেল্প করতে পারবে না। পারবে? এটাকে বলে ডিপ্লোমেসি, স্ট্র্যাটেজিক সুন্নাহ, ডিপ্লোম্যাটিক সুন্নাহগুলো আমাদের মধ্যে এখন উঠে যাচ্ছে। তিনি হুদাইবিয়ার সন্ধির মধ্য দিয়ে বড় শত্রুকে ঠেকিয়ে দিয়েছেন আল্লাহ পাক, দিয়ে পরে যে ছোট ছোট শত্রুগুলোকে সাহায্য করা হয়েছে, ও আর ওদেরকে হেল্প করতে পারেনি। খায়বার বিজয় হলো, ইহুদিদেরকে সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হলো। এর আগে বনু কুরাইজাকেও বের করে দেওয়া হয়েছে, বনু নাজিরকেও বের করে দেওয়া হয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর উমরা কাজা করলেন। এরপর খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস তারা ইসলাম কবুল করলেন। এরপর পররাষ্ট্রনীতি শুরু হলো, রোমের সম্রাটকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো। মিশরের সম্রাটকে, এই যে পারস্যে আপনার যে কি ইয়েমেন, তারপরে আপনার সিরিয়াতেই ছিল রোমানরা। রোমকদেরকে, পার্সিয়ানদেরকে, তারা ছিল বড় বড় সুপার পাওয়ার। রোমক, পার্সিয়ান, আপনার এই যে মিশর, এদিকে আছে আপনার ইয়েমেন, বাহরাইন, হাজারামাউত, এই জায়গাগুলোতে শুরু হলো পররাষ্ট্রনীতি। কোন কোন রাষ্ট্রনেতা বুঝতে পারলেন হক কোনটা, আর বেশিরভাগই প্রত্যাখ্যান করলেন। কিন্তু নবীজি বললেন শীঘ্রই মুসলিমরা শাম বিজয় করবে এবং পারস্য বিজয় করবে। মানুষ হাসলো, কিন্তু নবীজি জানতেন এটা সত্য, সাহাবীরা জানতেন এটা সত্য। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করলেন। কখন? যখন কুরাইশরা চুক্তি ভঙ্গ করল। যখন কুরাইশরা চুক্তি ভঙ্গ করল, তিনি বিশাল ফোর্স নিয়ে 10,000 বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলেন। তখন তাদের সংখ্যা অল্প, তারা আর দাঁড়াতে পারল না। বিনা যুদ্ধে, অল্প একটু যুদ্ধ হয়েছে খালিদ বিন ওয়ালিদের সাথে, কিন্তু প্রায় বিনা যুদ্ধে তিনি মক্কা জয় করলেন। মক্কা জয় করে ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল বলে সব মূর্তি ভেঙে দিলেন। এরপর কি করলেন? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার ছাদে উঠে আযান দিলেন। তিনি আমভাবে সবাইকে মাফ করে দিলেন। সবাইকে বললেন তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করছো? সবাই বলল যে আমরা আশা করছি আপনি ভদ্র মানুষ, আমাদেরকে মাফ করে দিবেন। নবীজি বললেন যাও আনতুমুত তুলাকা, তোমরা আজকে মুক্ত, তোমাদের কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ, সবাইকে মাফ করে দিলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবু সুফিয়ান, ইকরিমা, আবু জাহলের ছেলে, এদিকে সাফওয়ান, তারা পর্যন্ত ইসলাম কবুল করলেন। সবাই ইসলামের ছায়াতলে চলে আসলেন। এরপর আপনার হুনাইনের যুদ্ধ হয়েছে, মাঝখানে তাবুক একটা হয়েছে, তারও আগে মোতার যুদ্ধ হয়েছে। এর আগে দুইটা ঘটনা ছিল, বীরে মাওনা এবং রাজের ঘটনা, এটা বলিনি আমি, এটা থাক। মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে। এই হুনাইনের ঘটনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন। আর বিদায় হজ একটাই হজ, ওই যে একটা হজই করেছে। এই বিদায় হজে সমস্ত সাহাবীরা হজে এসেছেন। এই বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন তার মধ্যে অন্যতম হচ্ছে তারাক্তু ফীকুম আমরাইন, আমি ছেড়ে গেলাম মাত্র দুটো বস্তু, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালে পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। তার একটা হচ্ছে কি কিতাব, আল্লাহর কিতাব, একটা হচ্ছে নবীর সুন্নাহ, সুন্নাতে নবী। তোমরা সবাই ভাই ভাই, সাদার উপর কালো, কালোর উপর সাদা, আরবের উপর অনারব, অনারবের উপর আরব, কারো কোনো পার্থক্য নাই, ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদমের সন্তান, আদম মিন তুরাব, আদম মাটির সন্তান। তিনি আরো বলেছিলেন, আজকের দিনে আমি আমার পায়ের তলে সুদকে পিষ্ট করে গেলাম, আমি আমার চাচা আব্বাসের সুদকে দাফন করে গেলাম। তিনি মৃত্যুর আগে আরো বলেছিলেন যে আমার কবরকে তোমরা সেজদার জায়গা বানাবে না, তোমরা সালাতের হেফাজত করবে, তোমাদের দাস দাসের অধীনস্থদের হেফাজত করবে, পররাষ্ট্রনীতিতে যারা তোমাদের সাথে সাক্ষাৎ করে আসবে তাদেরকে, মেহমানদেরকে সম্মান করবে, এবং ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দেবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে আসলো। আল্লাহর আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনান ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ আফওয়াজান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সাহাবীরা বুঝে ফেললেন অনেকেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শেষ, এখন তার ওফাতের সময় চলে এসেছে। এই বিদায় হজের পর মাত্র 81 বা 83 দিন তিনি বেঁচে ছিলেন। তারপর তার শেষ রোগ শুরু হলো। এই রোগের মাত্রা এত বাড়তে লাগলো যে তিনি নামাজে কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে যেতে পারলেন না। তিনি ইশারায় আবু বকর সিদ্দিককে ইমামতি করতে বললেন, ইন্ডিকেশন দিলেন তার পরবর্তী খলিফাকে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তার সুন্নাহ রেখে গেলেন, তার আদর্শ রেখে গেলেন। এই 23 বছরে কোরআন এবং সুন্নাহকে দিয়ে পড়াশোনা, আমল, গোপন দাওয়াত, প্রকাশ্য দাওয়াত, নির্যাতন সহ্য করা, সবর করা, হিজরত করা, গাছের ছাল পাতা খেয়ে থাকা, আপনার মদিনায় হিজরত করা, ভ্রাতৃত্বের বন্ধন, প্রয়োজন হলে অস্ত্র ধরা, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা, সন্ধি করা, কত কিছু করার মধ্য দিয়ে তাকে মক্কায় বিজয় করতে হয়েছে। সেই মক্কায় বিজয়ের স্বাদ এখন আমরা পাচ্ছি। বিশ্বের প্রতিটি জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছে। এইভাবেই ইসলাম কায়েম হয়েছে। এটাই নববীর সুন্নাহ, দিন কায়েম করার। দিন কায়েমের বাইরে কোনো পথ নাই। এই প্রসেসেই যদি আগামীতে মুসলিমরা দিনের পথে ঐক্যবদ্ধ হতে পারে, রাসূলের সুন্নাহগুলো অবলম্বন করতে পারে, আপোষে ইখতিলাফগুলো ভুলে যায়, ঐক্যবদ্ধ হয়, পড়াশোনা করে, হালাল খায়, আদর্শ পরিবার গড়ে, দিনের জন্য জানমাল ব্যয় করতে শেখে, যুব সমাজকে গড়ে তুলতে শিখে, পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে শিখে, দেখবেন ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ইসলাম একইভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সিরাতুন নবী শুধু গল্প নয়, এটা একটা দিন কায়েমের পথ পদ্ধতি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে সংগ্রাম করে দিনটাকে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যেন তার দ্বারা এভাবে খেদমত নেন, আমরা কবুল করি, দোয়া করি। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তার দ্বারা আল্লাহ পাক এই খেদমতটা কবুল করেন। আমিন। হয়তো আমরা থাকবো না, আমরা কেউ থাকবো না, হয়তো আমাদের প্রজন্ম, পরের প্রজন্ম আসবে, হয়তো আল্লাহ পাক এমন কোনো প্রজন্ম আনবেন যারা এই কাজগুলো করে দেখাবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে আল মাহদি আসবেন, কুফফারদের দৌড় থাকবে না ইনশাআল্লাহ তাআলা, পৃথিবীর অবস্থা এমন থাকবে না, জুলুমগুলো থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ঈসা ইবনে মারইয়াম আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে, ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এবং 40 বছর তারা ন্যায় বিচার করবেন, তারপর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, ওদের সামনে কিয়ামত হবে, এটা আমরা জানি। মাঝখানের পথটা ঠিক এভাবে যদি আমরা যেতে পারি, সবরের সাথে,
পড়াশোনার সাথে, ইস্তেকামার সাথে, বিদ্যতার সাথে, জামার সাথে সবার শুভাকাঙ্ক্ষী হয়ে মধ্যম পন্থায় ইনশাআল্লাহ দেখবেন দ্বীন ইসলাম আগেও বিজয়ী ছিল, আগামীতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মোবারক পড়ার, বোঝার এবং ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।